পদ্মা নদীর দক্ষিণ তীর রক্ষাবাদ প্রকল্পের উত্তর পাশে দেশীয় ড্রেজারের মাধ্যমে অনেক দিন যাবৎ নদীর তলদেশ হতে বালু উত্তোলনের কাজ করিয়া আসিতেছে, যার কারণে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরাত্রা ইউনিয়নের বসাকের চরের আবাদি জমিগুলো যে কোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। 40-50টি ড্রেজার দিয়ে প্রতিদিন নদীর গভীর থেকে বালু উত্তোলন করার প্রতিবাদে গতকাল বিকালে নড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণ নড়িয়া উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। আমাদের দাবি হলো 2 মাস আগে ডিসি সাহেব একটা টেন্ডার দিছে, ওই যে গত বছর যে বালু উত্তোলন করে আমাদের জায়গা জমি নষ্ট করে ফেলেছে, বালু অনেক উঁচা করে বালু স্তূপ করছে, ওই জমি থেকে বালু অপসারণের জন্য ডিসি সাহেব বা টিএনও সাহেব একটা টেন্ডার দিচ্ছে, যে এখানে বলা আছে যে উপরের বালুগুলি সরানো অপসারণ করা হইব, নদীর তলদেশ থেকে কখনো ড্রেজার চালানো যাবে না। কিন্তু এখন এরা ওই বালি উত্তোলন মানে অপসারণ না কইরা 40-50টা ড্রেজার দিয়া বালি নদীর তলদেশ থেকে 50-60 ফুট গভীর করে আমাদের রেকর্ডীয় সম্পত্তি আছে বিআরএস এবং আরএস রেকর্ডের সম্পত্তি, এরা প্রায় 60 ফুট 70 ফুট গভীর কাইটা নিয়ে রইতে থাকে 50-60টা ড্রেজার দিয়া। আমরা বারবার এগুলি দরখাস্ত করার পরেও আমরা এটা কোনো প্রতিকার পাইনি, যার জন্য আমরা আজকে আসছি টিউনো সাহেবের মাধ্যমে একটা বলার জন্য যে আমাদের ওই ড্রেজারগুলি বন্ধ করে যাতে আমাদের আর জমি নষ্ট না করে, এবং আমাদের আরেকটা দাবি হলো যে 50-60 ফুট গভীর করে আমাদের জমিগুলি নদী বানায় ফেলাইছে, আমাদের জমি ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা পরে না পাইলে এখন বাধ্য হয়ে আইছি যে মানববন্ধন করার জন্য। আমরা ইউনো স্যারের কাছে আসছিলাম, ইউনো স্যার অনেকবারই পদক্ষেপ নিছে কিন্তু কোনো সুরাহা পাই নাই। আমরা বারবার বলতেছি যে আমাদের অন্ততপক্ষে এই ড্রেজারগুলো বন্ধ রাখেন, তারপর আমাদের এই ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণের জরিমানা আমরা এই কৃষি মানে ফসলের জমি নদী বানানোর জন্য তো আপনাদের কোনো অনুমতি দেয় নাই, আপনারা অনুমতি দিছে লগিয়া যে উপরের বালুর স্তূপটা নেওয়ার জন্য, কিন্তু ওই জায়গায় উল্লেখিত করা আছে টেন্ডারে যে নদীর তলদেশে ড্রেজার কাটার নিষেধ, কিন্তু এরা ওইটা না কইরা এরা ডাইরেক্ট আপনার 60 থেকে 70 ফিট গভীর কইরা নদী বানায় আমাদের ফসলের জমি নদী বানায় নদীতে পরিণত কইরা এই ফসলের জমি নষ্ট করে দিতেছে। আমরা আমাদের এই জমির ক্ষতিপূরণ চাই আর এই ড্রেজার কাটা বন্ধ চাই। রয়্যাল সাহেবের লগে যোগসুজ করে সে এক টেন্ডার দিছে, কোনো পত্রিকা দেয় নাই, হ্যাঁ টেন্ডারটা সম্পূর্ণ অবৈধ। আমরা ইউনূস সাহেবের কাছে একমাত্রই বলতে চাই এই অবৈধ টেন্ডার বাতিলের দাবি আর আপনার এই অবৈধ ড্রেজিং বাতিলের দাবিতে আমরা এই মানববন্ধন প্লাস ইউনূস স্যারের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করার পরও হ্যাঁ কোনো সাড়া দেয় না এই ব্যাপারে।